হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেলের একটা নতুন ব্লগে, যেখানে আজকে হচ্ছে সানডে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি সারাদিনটা কিরকম ভাবে কাটাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি যখন নামছি ওপর থেকে, তখন দেখি আমার ভাই অলরেডি স্যুট বুট পরে রেডি, মানে নিশ্চয়ই কোথাও যাওয়ার জন্য। তো তারপরে যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ফাইনালি ব্যাপার কি, যাচ্ছিস কোথায়, তখন সে আমাকে জানায় না দেয়নি তো। কোথায় যাচ্ছিস আগের শুনে। নিকো পার্ক যাচ্ছি। কেন যাচ্ছিস? নিকো পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে আর এনজয় করতে। এত কথা আলো না বললেও হবে, বেশি আলো দিয়ে দেখতে নেই, যাই এখান থেকে। আর দে কিছু, আমি কি দেবো? এখানে ওর বক্তব্য ছিল যে ও আমার ভাই হয়, একটা মাত্র ভাই, তাই নাকি আমাকে ওকে ঘুরতে যাওয়ার জন্য হাত খরচা দিতে হবে। কি দেবো? তো ঠিক আছে, আমি তাই সেই জন্য আমি 20 টাকার নোট করে ওর সামনে নিয়ে গেছিলাম। তো ও জাস্ট মানে ফার্স্টে বললো 20 টাকা 40 টাকা, তারপর যখন গুনলো আর ওখানে 100 টাকা ছিল, তো তারপরে একটু ওর মুখটা শান্ত হলো। আর আস্তে আস্তে গুটি গুটি পায়ে সে চললো ঘুরতে। মানে সানডে মানে ফান্ডে। আর এখানে আমার ভাই নিকো পার্কে গেছিলো, আর নিকো পার্ক মানে ওয়াটার পার্ক, আর সেখানে আমার ভাই পরে গেছিলো, দেখো স্নিকার্স। তো আর তার বন্ধু ছিল হচ্ছে গিয়ে একদম ঠিকঠাক। তো আমি সেখানে তাই ওকে বলছিলাম আর কি মেরে কিনে ঝাপড়ি জুতো পরে যাচ্ছে, আর তুই কি পরে যাচ্ছিস দেখ। আর এখানে আমার বাবা থিরানিকে নিয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি আমরা সবাই গেছিলাম ওকে, মানে আমার থেকে কেউ যদি বেরায় তো তাদেরকে আমরা একদম গেট অব্দি ছাড়তে যাই। তো সেম আমার ভাই ওই যে যাচ্ছে। আর আজকে ছিল হচ্ছে থিয়ারানির বাড়ি যাওয়ার দিন। তো এটা ভেবে আমাদের মনটা যতটা কষ্ট পায়, আমার মনে হয় বাচ্চারাও ঠিক সেমই হয়তো ফিল করে। তো সারাদিন ধরে ওর মুডটা একদম আজকে খুব মানে ডাল হয়েছিল, মুখে তেমন একটা হাসি ছিল না, মানে খুব মানে তোমার দেখলেই বুঝতে পারছো। তাই আমি ওকে বলছিলাম এটা হাই বলে দাও, হাই বলে দাও, বলে হ্যালো বলে দাও, একটু হ্যালো বলে দাও। মাথা করো, সোজা করো, মাথা সোজা করো, মাথা হ্যালো মাথা সোজা করো, হ্যালো। দেখো ও হচ্ছে গিয়ে এখনো বেবি, তবু কতটা হাই হ্যালো করছে, মানে বুঝতে পারছে যে ওর মনে কষ্ট হচ্ছে আজকে বাড়ি চলে যাবে। মানে ওর দেখো কত শান্ত হয়ে গেছে, তাও মানে আর কি করা যাবে। তো তারপর ওর মনটা একটু ভালো হয়। তারপরে ফোন যখন দেখে, অ্যাকচুয়ালি ওকে তো ফ্রন্ট ফোনের ক্যামেরা এখনো দেখানো হয়নি, তো ব্যাক ক্যামেরা যখন দেখে তখনই ও তোমাদের সাথে একটু হাই হ্যালো করার চেষ্টা করে। ওরে বাবা রে বাবা রে, না আমি ভিডিও করছি, শোনো শোনো একটা শোনো, বলো বলো আর কি বলতে চাও। আর ওকে ওকে তারপর ও নমস্কার করে তারপরে বলতে হয়। ওরে বাবা, ওরে বাবা, হেভি ব্যাপার তো। এর সবাইকে একটু হ্যালো বলে দাও। আর এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, সাথে আমাদের রান্না বান্না কন্টিনিউ চলে। আর একটা সময় সেই টাইমটা চলে আসে যখন তার বাবা তাকে নিতে চলে আসে, আর আমাদের সবার মন তো এমনিই সকাল থেকে খারাপ ছিল, আরও খারাপ হয়ে যায়। এখন অলরেডি বিকেলবেলা তো হয়েই গেছে, সাথে ব্যাগপত্র গোছানোরও টাইম হয়ে যায়, কিন্তু এদিকে আমার দিদিরও মন অনেক খারাপ হয়ে যায় যতই হোক না কেন। তো সে এরকম সব কিছুকে ছড়িয়ে টড়িয়ে রেখে কিছুটা গুছিয়ে কিছুটা ছড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। তো সবারই যা আর কি হয় নিজের বাড়ি। আমার জামাইবাবু যেহেতু সবসময় লেট করেই আসে, তাই জন্য তখন জামাইবাবু হাত পা ধোয়। আর আলটিমেটলি আমরা আমাদের বিকেলবেলা আমাদের লাঞ্চ কমপ্লিট করি, যেখানে আমার মা আজকে করেছিল পোলাও, সাথে ছিল স্টিম চিকেন। এই রেসিপিটা আজকে আমার মা প্রথম করেছিল, তো খেতে ভালোই লেগেছিল। কিন্তু এখানে একটা জিনিস যেটা ছিল যে আমাকে এরকম বাটি বাটি করে সাজিয়ে দেওয়া হয়নি, কারণ আমি এখনও মানে আমার পতি পরমেশ্বর আসেনি হয়তো, সেই জন্যই। যাই হোক, ইটস আ জোকস অফ আ পার্ট। আর ঠিক তারপরেই বিকেল গড়িয়ে যায় আর সন্ধেও হয়ে যায়। আমার দিদি এখানে অলরেডি তখন রেডি হতে আরম্ভ করে দেয়, আর আমার থিয়ারানির মনটা তখন আরও ডাল হয়ে যায়, আমাদের তো হয়েই যায়। তো যাই হোক, আলটিমেটলি থিয়ারানিও রেডি হয়ে যায়, আর সেই সময় চলে আসে যখন থিয়ারানিকে তাকে যেতেই হবে। আমরা বাধা দেওয়ার কেউ নই, আমরা কেউ আটকাতেও পারি না। ইটস আ রিচুয়ালস, আফটার বার্থ রেস্টের জন্য থাকতেই হয়, আবার যেতে তো হবেই, কারণ ওটা ওর নিজস্ব বাড়ি, নিজের সব কিছু। তো ফাইনালি রাতও হয়ে গেছে, আর থিয়ারানি বাড়িও চলে গেছে, আর আমাদের মোটামুটি ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো এখন সময় হচ্ছে ভিডিওটা এন্ড করার। তো এই তো থিয়ারানি বাড়িতে যাওয়ার সময় যেহেতু এতই বাক্স, মানে ওর জামা কাপড়ের যে ব্যাগ ট্যাগ ছিল সেগুলোর জন্য, তারপরে আমরা এত দিন ধরে ছিল আমাদের সাথে একটা মানে আমাদের কি বলবো টান আত্মা একদম। যাই হোক, তো আমি একটা ইমোশনাল হয়ে গেছিলাম, তার জন্য আমরা হচ্ছে
ভিডিও করতে পারিনি মানে স্বাভাবিক ব্যাপার যেটা হয় আর কি। তো যাই হোক, তো ওর চলে যাওয়াটা দেখাতে পারলাম না, ভিডিও যেহেতু করতে পারিনি তাই। তো ফাইনালি আফটার 6 মান্থ, এখনও 6 মান্থ কমপ্লিট হয়নি, আর ওর যাওয়ার কথা ছিল জামাষষ্ঠী দিনে, যেহেতু ওর শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আগের ব্লগেই তোমাদেরকে জানিয়েছিলাম। তো তাই জন্য ওর শরীর সুস্থ হওয়া পর্যন্ত ছিল। তো আজকে সানডে, আজকে হচ্ছে গিয়ে ফাইনালি ওর 5 মান্থ কাটালো, আর ওর বাড়িতে গেল। আশা করি ও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মানুষের মতন মানুষ হবে। আর যেহেতু ওইটা ওর বাড়ি, ওকে যেতেই হবে, তো ঠিক আছে, কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার পুজোর সময় আসবে, আবার যাবে, এইভাবে আস্তে আস্তে আসা যাওয়া লেগেই থাকবে। তো চলো, আজকের ব্লগিংটা এখানেই আমি শেষ করলাম। ব্লগিংটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন আরও ব্লগিং দেখার জন্য আমার সাথে থাকতে হবে। আর চলো, বাই, গুড নাইট।